দার্জিলিং যাচ্ছেন এবং হোটেল বুক করবেন ভাবছেন, এই ভিডিওটা কিন্তু তো আপনার জন্যই তৈরি। আমরা রিসেন্টলি নভেম্বর 23-তে দার্জিলিং থেকে ঘুরে এলাম এবং সেখানে গিয়ে একটা খুব ভালো হোটেলের সন্ধান পেয়েছি। হোটেলের সাধারণত যেগুলো আমরা ভেবে থাকি যে ম্যালের কাছে হবে, রুম থেকে যাতে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাবে, একদম যেন শোর সারাবা থেকে দূর থাকে এবং কমফোর্টেবল একটা স্টে হবে। আমাদের এই ভিডিওতে এক্স্যাক্টলি সেই হোটেলেরই আপনাদের সন্ধান দিতে চলেছি। আমাদের এই ট্রিপে আমরা উঠেছিলাম সুমিত ওগডেন রিসর্ট অ্যান্ড স্পা। এই হোটেলটা কিন্তু একদম দার্জিলিং ম্যাল রোডের ওপরে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এনজিপি বা বাগডোগরা থেকে, সেখান থেকে এসে আপনাদেরকে রাজভবনে নামতে হবে। রাজভবন থেকে এক্স্যাক্টলি 1.5 থেকে 2 মিনিট পায়ে হেঁটে এই হোটেল। ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ শেষে একটা সারপ্রাইজ বোনাসও আছে। Welcome to Summit Development, sir. Thank you very much. Yeah. আপনারা যদি আমাদের দার্জিলিং এর সিরিজের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে ফ্লাইট ডিলের জন্য আমরা এই হোটেলে এসে পৌঁছেছি অলমোস্ট রাত্রেবেলায় 8টার সময়। এইখানে একটা ছোট ওয়ার্কিং ডেস্ক রয়েছে, সামনে এখানে টি কফি সরঞ্জাম আর কমপ্লিমেন্টারি কিছু আরো ওয়াটার। এখানে একটা বড় মিরর রয়েছে। এটা একটা সোফা কাম বেড। এটা কিন্তু বেডে কনভার্ট হয়ে আপনারা অ্যাডিশনাল যদি কোনো আপনাদের লোক থাকে, গেস্ট যদি থাকে, 3 পিপল এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এইদিকে রয়েছে আয়না, এখানে একটা স্টোরেজ এরিয়া, তার তলায় রয়েছে কিছু স্লিপার্স, আর এখানে রয়েছে কুইন সাইজ বেড। আর সঙ্গে কি একটা লেখাও রয়েছে, লেটস সি। বাহ, রুম ক্লিন। সামনে একটা টিভিও রয়েছে। এই হলো মোটামুটি আমাদের রুম। আর এই হচ্ছে টয়লেট, ডিসেন্ট টয়লেট। এখানে একটা বড় মিরর রয়েছে, একদম ক্লিন। আর এখানে একটা সেপারেটর দিয়ে একটা বেডিং এরিয়া। আর এখানে একটা বড় মিরর আর একটা উপরে পাওনা হচ্ছে এখানকার এই ব্লো ড্রায়ার বা হেয়ার ড্রায়ার। আচ্ছা, এইটা হচ্ছে এখন মেইন অ্যাট্রাকশনের জায়গা। তবে এখন যেহেতু রাত, তো এখন হয়তো কিছুই দেখা যাবে না। এটা মেইনলি আপনাদেরকে কালকে দেখাবো। আমাদের রুম থেকে কিছুটা এই ধরনের ভিউ। আমাদের রুমটা যেহেতু একদম টপ ফ্লোরে, 4th ফ্লোর, যদিও এটা গ্রাউন্ড লেভেলের সেম লেভেলে রয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি টপ মোস্ট ফ্লোর। আর নিচে রয়েছে এরকম একটা লন মতো। তো এখানে আপনারা টেরেস বা লন যাই বলুন, এখানে আপনারা এসে বসতে পারেন। আর তার সামনেই হচ্ছে এই ভিউ। এই হলো আমাদের রুমের মধ্যে ফটো ফ্রেম, যেখানে কাঞ্চনজঙ্ঘাকে ফ্রেমে বন্দি করেছে। এইবার সেখান থেকে গিয়ে আমরা আমার ক্যামেরাতেই কাঞ্চনজঙ্ঘাকে এখন ফ্রেমে বন্দি করতে চলেছি। হিয়ার ইজ দ্য ম্যাজেস্টিক বিউটি। এই দারুণ ভিউতে আমাদের সকালে ঘুম ভাঙলো। এই হচ্ছে আশেপাশে সিনারি। এটা দারুণ ব্যাপার যে একদম শান্ত, কোনো আওয়াজ নেই। ওই যে কর্নারে, একদম টপে কর্নারে যে রুমটা রয়েছে, ওটা হচ্ছে আমাদের। এইখানে একটা ওপেন টেরেস মতো রয়েছে, এটা হচ্ছে এদের অনুযায়ী গ্রাউন্ড ফ্লোর। তো এখানে আপনারা আরামসে বসে রিল্যাক্স করতে পারেন। আর সামনে এই ভিউ, আর কি চাই। ইনফ্যাক্ট এত সুন্দর একটা ব্রাইট ডে যে আপনারা যদি বাইরে নাও বেরোতে পারেন কোনো কারণে, এখানে বসেই কিন্তু সময় কেটে যাবে। এই পিছনে আমাদের হোটেল। এখন পর্যন্ত যা দেখেছি হোটেলটা কিন্তু বেশ ভালো, খুব এনজয়েবল। এই টেরাসের ঠিক পাশেই রয়েছে এই হোটেলের রেস্টুরেন্ট। যদি আপনারা কন্টিনেন্টাল প্ল্যান বুক করে থাকেন, আপনাদের সকালের বুফে ব্রেকফাস্ট কিন্তু এখানেই সার্ভ হবে। এবং এখানে কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে, খাবার ভীষণ সুস্বাদু। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালাম বেসমেন্ট থেকে।
একবার ফিরে এলাম, আপনাদেরকে হোটেল সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের যে এই দার্জিলিং এ হোটেল স্টেটা হয়েছে, এই হোটেলটা কিন্তু একটা বড় চেন অফ হোটেলস এর একটা পার্ট। সুমিত হোটেলস অ্যান্ড রিসর্টস, এটা হচ্ছে চেনের নাম। তো সুমিত হোটেলস এর কিন্তু এদিকে নর্থ বেঙ্গল এবং সিকিমে প্লাস আরো অনেক জায়গায়, যেমন গোয়া, সিমলা, আরো অনেক জায়গায় এদের চেন অফ হোটেলস রয়েছে। এই দার্জিলিং এ কিন্তু এদের মোর দ্যান ওয়ান হোটেলস অ্যান্ড রিসর্টস রয়েছে। আমি যেটাতে রয়েছি এর নাম হচ্ছে সুমিত ওকডেন রিসর্ট অ্যান্ড স্পা। তো এইটা হচ্ছে, আমি লোকেশনটা আপনাদেরকে জাস্ট ব্রিফলি জানিয়ে রাখি। লোকেশন হচ্ছে রাজভবন থেকে 2 মিনিট, মেফেয়ারের ওখানে আপনাকে ট্যাক্সি বা আপনাদের গাড়ি নিয়ে এসে ওখানে নামতে হবে। ওইখান থেকে পায়ে হেঁটে 1.5 থেকে 2 মিনিটের রাস্তা ম্যাক্সিমাম, এবং পুরোটাই একদম ফ্ল্যাট ল্যান্ড, কোনো আপ অ্যান্ড ডাউন কিছু নেই। আর এবার হোটেলের সম্বন্ধে কয়েকটা জিনিস বলে রাখি। হোটেলের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে কটা রুমস রয়েছে, অলমোস্ট অল দ্য রুমস হ্যাভ মাউন্টেন ভিউ, খুব ভালো আপনারা ভিউ পাবেন। এবং এখানে হোটেলগুলো টোটাল লেভেল 0 থেকে লেভেল 4 অব্দি রয়েছে। তো 3টে ক্যাটেগরি অফ রুম এখানে রয়েছে, একটা হচ্ছে ডিলাক্স, প্রিমিয়াম, আর আরেকটা যেটাতে আপনারা রয়েছে প্রিমিয়াম উইথ সোফা কাম বেড। আমাদের এই রুমটা যেটা রয়েছে এটা টেকনিক্যালি হচ্ছে 4th ফ্লোর, বাট এটা কিন্তু গ্রাউন্ড লেভেলের সাথে একদম সেম লেভেলে। বাকি যেগুলো রয়েছে এগুলো পাহাড়ের গা বেয়ে অলমোস্ট 4টে ফ্লোর ডাউন। এই হোটেলের আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, সাথে যদি কোনো বয়স্ক লোক থাকে তাদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, সেটা আপনারা ইউজ করতে পারবেন যদি আপনাদের নিচের দিকের ফ্লোর হয়। এনাদের যে রেস্টুরেন্টস বা ডাইনিং যেটা রয়েছে সেটাও কিন্তু একদম লেভেল 0-তে রয়েছে, এবং উইথ এ বিউটিফুল ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। আর এবার বলে রাখি, এখানে 2 রকম প্ল্যানই হয়, কন্টিনেন্টাল প্ল্যান দ্যাট ইজ ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট, আর ইউরোপিয়ান প্ল্যান যেটা হচ্ছে জাস্ট রুম অনলি। এছাড়া আপনি আমেরিকান প্ল্যান বা মডিফাইড আমেরিকান প্ল্যান এনাদের সাথে কথা বলে সেই ধরনের আপনারা প্ল্যানস বানিয়ে নিতে পারেন। আমি পার্সোনালি এখানে ইউরোপিয়ান প্ল্যানই এসেছি, এবং আমি দার্জিলিং এর মতো এরকম জায়গায় ইউরোপিয়ান প্ল্যানটাই পছন্দ করি, কারণ এইখানে ওই কন্টিনেন্টাল যেরকম ব্রেকফাস্ট দেয় বা অন্য জায়গায় যেরকম বুফে ব্রেকফাস্ট দেয়, খাওয়ার কোনো মানে হয় না। দার্জিলিং এ এসে এখানকার লোকাল ফ্লেভার্স এর টেস্ট যদি আমি না নিলাম তাহলে তো আমার কোনো ডিফারেন্স হলো না। আমি বাকি 5টা জায়গায় গিয়েও যেখানে বুফে ব্রেকফাস্ট খাচ্ছি, এখানেও তাই খাচ্ছি, সেই লোকাল ফ্লেভার্সটা কিন্তু মিস আউট করে যাবে। তো আমি পার্সোনালি প্রেফার করি যে এখানে গিয়ে কোনো লোকাল রেস্টুরেন্টে বা যে এখানে যে লোকাল যেসব খাবার দাবার আছে সেইগুলো গিয়ে এক্সপ্লোর করা। তো সেই জন্য আমি জাস্ট ইউরোপিয়ান প্ল্যানে এসেছি। রুমের টেরিফ নিয়ে বলে রাখি, যেহেতু এগুলো প্রাইভেট প্রপার্টি, রুমের রেট কিন্তু থ্রু আউট দ্য ইয়ার ফ্লাকচুয়েট করে, আপ ডাউন হতে থাকে। তো আমি এক্স্যাক্টলি কোনো ফেয়ার আপনাদের সেই জন্যই কোট করতে চাইছি না। হোয়াট আই উইল ডু ইজ, আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং হোটেলের ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখন আসবেন তার আগে 2টো কাজ করতে পারেন। একটা হচ্ছে যত অ্যাফিলিয়েট ওয়েবসাইটস আছে যেগুলো থার্ড পার্টি অ্যাগ্রিগেটর, যেরকম মেক মাই ট্রিপ, আইবিবো, এসবের আপনারা একবার চেক করে দেখবেন এই প্রপার্টির কি রেট চলছে অ্যান্ড হোয়াট আর দ্য ডিসকাউন্টস অ্যান্ড ডিলস অ্যাভেলেবল। আর প্যারালেলি আপনারা হোটেলে ডাইরেক্টলি ফোন করেও একবার জানতে পারেন যে ইফ দে হ্যাভ এনি গুড ডিলস, হোয়াট ইজ দ্য রেট অন গোয়িং। আমি এখানে একটাই জিনিস বলতে পারি, ইফ ইউ কাম হিয়ার, এখানে সার্ভিস এক্সিলেন্ট, রুমস আর নিটনেস বা হসপিটালিটি এক্সিলেন্ট। আর সব থেকে বড় যেটা পাওনা, যেটা জেনারেলি আমরা যে কোনো হিল স্টেশনে গেলে আমরা চাই, সেটা হচ্ছে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা লিটারালি বেড থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। নট জাস্ট এই রুম বলে, আপনি যে কোনো রুমে যাবেন একদম রুম থেকে ডাইরেক্টলি আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এবং লাকিলি এই টাইমে যেটা এসছি আমরা, নভেম্বর এন্ডের দিকে, আকাশ এতটাই পরিষ্কার, ভীষণ ভালো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি, একদম এন্টায়ার রেঞ্জ দেখতে পেরেছি। এটা তো লাকের ব্যাপার, আপনার যদি লাক ভালো থাকে এই পুরো ভিউ এর মজা আপনি হোটেলের রুমে বসে নিতে পারবেন। পাহাড়ি জায়গায় বা ঠান্ডা জায়গায় গেলে দেখি ওয়েদার দেয়ার ইজ হট ওয়াটার অ্যাভেলেবল, সেটা নিয়ে একটা পয়েন্ট বলার আছে। ইনাদের সেন্ট্রাল বয়লার রয়েছে, এবং সেন্ট্রাল বয়লারটা চলে হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা। এই উইন্ডোর মধ্যেই কিন্তু আপনি গরম জল পাবেন। আর ইনাদের ব্যাটারি ব্যাকআপ রয়েছে, একদম 24 আওয়ার্স কভারেজ রয়েছে ব্যাটারি ব্যাকআপ। আর প্রতিটা রুমে ইনাদের বলার দরকার হচ্ছে না, অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফিটিং ওনাদের হিটার দেওয়া রয়েছে। আমাদের ইনফ্যাক্ট এবার হিটারটা খুবই কাজে এসছে, কারণ এখানে আমরা থ্রু আউট অলমোস্ট 10 ডিগ্রিজ 8 ডিগ্রিজ এরকম পেয়েছি টেম্পারেচার। হিটারটা খুব হ্যান্ডি হবে। তো আমার তরফ থেকে আপনারা যদি
একটু নর্মালি থেকে একটু যদি বাজেটটা বাড়াতে চান টু হ্যাভ আ ভেরি গুড স্টে অ্যাট আ গুড ডিসেন্ট প্রপার্টি, আমার তরফ থেকে কিন্তু এই হোটেলের রেকমেন্ডেশন থাকবে। ইফ আই হ্যাভ টু রেট ইট, আমি বলবো ইট শুড বি অ্যারাউন্ড 8.5 আউট অফ 10। তো এই ছিল আমাদের সুমিত হোটেলের স্টেইং এক্সপিরিয়েন্স। এবার আসি সারপ্রাইজ বোনাসে। আমরা ঘুরতে ঘুরতে ম্যালের একেবারেই পাশে চৌরাস্তা ডক্টর জাকির হোসেন রোডের কাছেই দেখলাম একটা নতুন হোটেল এসছে। এই হোটেলটা কিন্তু মাত্র 2.5 থেকে 3 মাস পুরনো, এবং হোটেলটা দেখে কিন্তু আমরা ভীষণ ইমপ্রেসড হলাম। আপনাদেরকে এই হোটেলটা না দেখিয়ে পারলাম না। ডক্টর জাকির হোসেন রোডের সামনেই যেই আস্তাবল আছে তার ঠিক অপোজিটেই রয়েছে গাখিল বুটিক হোটেল। হোটেলটা কিন্তু লাক্সারি স্টের ডেফিনেটলি একটা নতুন ঠিকানা হতে চলেছে। এই হোটেলের টোটাল 5টা ফ্লোর এবং লিফটও রয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট, এবং তার উপরের ফ্লোরগুলো হচ্ছে রুমস। এই সামনে হচ্ছে এটা লবি এরিয়া, উইচ ইজ এ কমন এরিয়া। এই হোটেলটা যেহেতু একদমই নতুন, এদের ওয়েবসাইট এখনো আন্ডার কনস্ট্রাকশন। তবে আমি ডেসক্রিপশনে এই হোটেলের কিছু লিঙ্কস দিয়ে রাখবো, যেটা থ্রু আদার থার্ড পার্টি অ্যাগ্রিগেটার্স এর থ্রু দিয়ে আপনারা বুক করতে পারবেন। এই হোটেলে ট্যারিফ শুরু হচ্ছে 5,000 রুপিস এবং আপ টু অলমোস্ট 7.5 to 8,000 রুপিস অব্দি রয়েছে, এবং এটা কিন্তু সিজন টু সিজন কম বেশি হতে থাকে। প্রতিটা রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড।